জীবনে প্রথমবার আচার বানাতে গিয়ে এত বড় বিপদে পড়ে গেলাম, আর অবশেষে কি আমার আচারটা আদৌ ঠিক হয়েছিল কি হয় নাই সেটাই জানবো আজকের ভিডিওতে। যেহেতু আমের সিজন চলে আসছে, তাই আমি ভাবতেছিলাম যে কেননা একটু এক্সপেরিমেন্ট করা যাক, নতুন কিছু ট্রাই করি। তো অনেকগুলো ভিডিও দেখে শেষমেশ আমি একটা ভিডিও সিলেক্ট করি যে হ্যাঁ, এভাবে আমি আজকের আমের আচারটা বানাবো। তো সেই ভিডিওর মতো করেই প্রথমে আমি আমটাকে হলুদ আর লবণ মাখিয়ে একদিন রেখে দিয়েছিলাম। তারপরের দিন এটাকে রোদ্রে শুকাতে দিয়েছি। পুরো একদিন এটা রোদ্রের মধ্যে ছিল। তারপর আমি এখানে 2.5 চামচের মতো পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এখানে আসলে কয়টা জিনিস আছে জানি না, বাট এটার নাম হচ্ছে পাঁচফোড়ন। আর নিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এরপর এটাকে ভালো মতো টেলে তারপর গুঁড়ো করে নিলাম। এখন চলে যাব মেইন রান্নার প্রসেসিং এ। ফার্স্টে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল। তারপর সরিষার তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচের মতো গোটা পাঁচফোড়ন। তারপর পাঁচফোড়নটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা। এই যে এখনই ঘটবে মানে এই জিনিসটা যে কেন হলো আমি বুঝতেছিলাম না। যে ভিডিওটা দেখে আমি করতেছিলাম ওইখানে তো এমন হয়নি। আমার ভিডিওতে আমার রেসিপিতে কেন এমন হঠাৎ হয়ে গেল আমি আসলে জানি না। এই পর্যায়ে আমি খুব বেশি ভয় পেয়ে যাই, তাই আর অন্য কোনো মশলা টসলা অ্যাড না করে ডিরেক্টলি আমি আমগুলো দিয়ে দিই। এতে করে এই যে ফুটতেছিল যে এটা কমে গেছে, একদম রান্নাঘরের অবস্থা আমার পুরোই খারাপ হয়ে গেছে। তারপর আর কি আমগুলোকে দিয়ে আমগুলো একটু নাড়াচাড়া করে এখন এক এক করে এর মধ্যে সব মশলা আমি দিয়ে দিব। এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সবকিছু আমি অল্প অল্প পরিমাণে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি কিছুটা গুড় কেটে রেখেছিলাম, সেই গুড় দিয়ে দিলাম। আর ওই যে তেলে রাখা পাঁচফোড়ন আর যে মরিচটা ছিল, সেখান থেকে আমি জাস্ট 1 চামচের মতো পাঁচফোড়ন উঠিয়ে রেখে পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবকিছুকে একটু সময় নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এখন সব মশলা যেন আমের মধ্যে ভালো মতো ঢুকে সেই জন্য অপেক্ষা করব। আর ওই যে রেখে দিয়েছিলাম যে পাঁচফোড়নটা, ওইটা পরে আমি ইউজ করব। আমি একটু পর আসলে আমগুলোকে নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। তবে যে জিনিসটা খেয়াল করলাম, যে ভিডিওটা দেখে আমি বানাচ্ছিলাম সেখানে আমের পিসগুলো পুরো গোটা গোটা ছিল, মানে ফুল আচারটা মেক হয়ে যাওয়ার পরও পুরো গোটা গোটা ছিল। তা আমার আমের আচার পুরো ভর্তা হয়ে গেছে, আমি জানি না কেন। আর কালারটাও আমার খুবই কালো কালো আসছে। ওনারটা একদম পুরো হলদে হলদে টাইপ ছিল, বাট আমারটা কালো কালো কেন হয়ে গেছে আমি জানি না। একটু পরপর আমি আমের আচারটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর একটু কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছিলাম যেন ভালো মতো কুক হয়। এটা মেইনলি কুক হতে আমার টাইম লেগেছিল 20 থেকে 25 মিনিটের মতো। আর পরে আমি আসলে ভিডিও এডিট করতে গিয়ে এসে এখন একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমি কোনো সিরকা ইউজ করি নাই আমের মধ্যে। আমি আসলে পুরাই ভুলে গেছিলাম যে আমের আচারে সিরকা ইউজ করতে হবে। এনিওয়েজ, এটারও আমি একটা দেখে নিয়েছিলাম যে আমের আচারটাকে যদি 2-3 দিন পর পর রোদে দেওয়া হয় তাহলে আর সিরকা দেওয়ার প্রয়োজন পড়ে না। অনেকটা টাইম ওয়েট করার পর অলমোস্ট আমাদের আচারটা একদম হয়ে আসছে। ফাইনালি যখন আচারটা এইভাবে পাতিলের গা ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে ইটস টোটালি রেডি টু ইট। ইট না, এটা আসলে রেডি হয়ে গেছে। আর এই আচারটাকে আমি সেট করার জন্য এই টাইপের দুটো ছোট ছোট আগের থেকে প্রাণের আচারের যে কন্টেইনার গুলো ছিল সেগুলো আমি ধুয়ে সুন্দর মতো ক্লিন করে রোদে দিয়ে রেখেছিলাম। তো এই আমার আচারের পরের দিনের লুক। এটা আমি রোদে দিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা খানেকের মতো করে। তো আমি একটা ফ্রিজে একটু ঢেলে দেখাচ্ছি যে এটা আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা আমি যাকে যাকে টেস্ট করেছি সবাই বলেছে যে এটা অনেক অনেক মজা হয়েছে। পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছে। আমি আসলে বুঝতে পারিনি যে আমার আচারের লুক যেমনই আসুক টেস্টটা এত ভালো আসবে। বাই দ্য ওয়ে, নতুন কি কি রেসিপি আমি আবার ট্রাই করতে পারি আপনারা আমাকে আইডিয়া দিয়েন। আজকের এই ভিডিওটা তাহলে এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।